নিজেদের টি-20 বিশ্বকাপ ইতিহাসের রানের দিক থেকে সবচেয়ে বড় পরাজয় বরণ করতে হয়েছে ভারতকে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানের শোচনীয় হারে ভারতের নেট রান রেট এখন -3.8। তাই তো এখনও বাকি 2 ম্যাচ জিতলেও সেমিফাইনাল নিশ্চিত নয় টিম ইন্ডিয়ার, যার ফলে বিরাট হুমকির মুখে এখন সম্প্রচারক থেকে খোদ আইসিসিও। কিন্তু এক হারেই কেন বিদায় ঘণ্টা বাজছে ভারতের সামনে? ভারতের পরবর্তী 2 ম্যাচ জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। আপাত দৃষ্টিতে এই দুটি ম্যাচ সহজভাবেই জিতবে ভারত, এমন দাবিও করা যাচ্ছে না জোরালোভাবে। কেননা দারুণ ছন্দে থাকা জিম্বাবুয়েনরা কিংবা ক্যারিবীয়রা বড় চ্যালেঞ্জেই ফেলতে পারে টিম ইন্ডিয়াকে। এদিকে ভারতকে শুধু জিতলেই হবে না, পুষিয়ে নিতে হবে নিজেদের খাদের কিনারায় থাকা রান রেটটাও। কিন্তু সেক্ষেত্রেও সেমিফাইনাল নিশ্চিত হবে না ভারতের, নির্ভর করে থাকতে হবে দক্ষিণ আফ্রিকার ফলাফলের ওপর। প্রোটিয়ারা যদি বাকি 2 ম্যাচ জিতে যায় তবে তাদের পয়েন্ট হবে 6। ভারত বাদে অন্য কোনো দলের তখন 4 পয়েন্ট হলে সেমিফাইনালের হিসাব নিকাশ গড়াবে নেট রান রেটে। তবে জিম্বাবুয়ে কিংবা ক্যারিবীয়রা যদি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে ভারতের জন্য সেমির পথটা হয়ে যাবে আরও জটিল। ভারত যদি সত্যিই বাদ পড়ে যায় তাহলে বিরাট হুমকির মুখেই পড়বে সম্প্রচারকরা, যার অর্থ আখেরে ক্ষতি মূলত আইসিসির। কেননা বিশ্বকাপের স্বাগতিক দেশ ভারতের ম্যাচেই সবচেয়ে বেশি টিকিট বিক্রি করতে পেরেছে আইসিসি। তারা বাদ পড়লে ফাঁকা স্টেডিয়ামে বিশ্বকাপ আয়োজনের করুণ চিত্রটা ফুটে উঠবে আরও। এছাড়াও সবচেয়ে বেশি দর্শক হারাবে সম্প্রচারকরা, যার ফলে ধস নামতে পারে তাদের টিআরপি থেকে শুরু করে বিজ্ঞাপন ব্যবসাতেও। সম্প্রচারক হিসাবে আইসিসিকে প্রায় ৩৬,০০০ কোটি টাকা দেয় স্টার স্পোর্টস। দর্শক খরা সহ বিভিন্ন ইস্যুতে এমনিতেই এই চুক্তি থেকে বেরিয়ে আসতে চাচ্ছে সম্প্রচারকরা। তাই ভারত টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে আরও বিপাকে পড়ে যাবে আইসিসি। মাহফুজ আহমেদ, এখন।